গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাব মার্কেটে বাজার করতে। তো দেখো আমি বাজারে গিয়ে কী কী কিনি আর কী কী করি। তো ওই যে বাজারে যাওয়ার জন্য বেরিয়েই পড়েছি। দেখো ওই যে মা আর এই যে পাপা আর এইখানে আমি পেছনে। তারপর তিনজন মিলে বাজার করতে চলে যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার করতে। সকাল সকাল না গেলে না প্রচণ্ড ভিড় হয় এখানকার আর কি বাজারে। সকাল সকাল গেছিলাম তাও প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পারবে কতটা ভিড়। তো দেখো তারপর চলে যাচ্ছি সোজা, ওই যে আমি বসে আছি গাড়িতে। তারপর বাজারে চলেই এসেছিলাম। এই দেখো মাছের একটা মার্কেট, মানে এখানে মনে হবে যে মাছের একটা মেলা বসেছে, সেরকমই লাগছিল মাছে, তোমরা দেখলেও দেখবে। দেখো কি কত রকমের মাছ ছিল এখানে, আমি যেগুলো কিছুই চিনি না, আমি এমনিতেই মাছের নাম বলতে পারি না। তারপর দেখো কত রকমের কি কি মাছ, এগুলো তো আমি দেখিনি এত বড় বড় মাছ কখনো। অনেক রকমের মাছ ছিল, পুরো মাছের একদম মার্কেট বসে গেছে এখানে। এখানে শুধু মাছ আর মাছের মেলার মতো একদম। তারপরে যে মা দেখছিল কি মাছ নেওয়া যায়, অনেক রকমের মাছ ছিল, তো নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে কি মাছ নেব এত মাছ দেখে। বাজারে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তারপর দেখো এখানে কি সুন্দর সুন্দর চিংড়ি মাছ, আর এগুলো দেখেই আমার চিংড়ি মাছ খাওয়ার মুড হয়ে গেছে। তারপরে এই যে এখানে দেখছিলাম যে কি চিংড়ি, দেখো এখানে কি কাদা হয়েছে, মানে জল কাদা দিয়ে এখানে মাছ ধরে না, সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসেই এখানে আসছে সবাই, এখানে এসেই বসে পড়ছে মাছ বিক্রি করতে, ওর জন্য এত জল কাদা ছিল। আর দেখো এখান থেকে এই যে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছিলাম। ভোরে ভোরে গাড়িতে করে মাছ নিয়ে এসে সবাই এরকম করে বিক্রি করছে। তারপর ওই নিয়ে নিলাম চিংড়ি মাছ নেওয়ার পরে দেখছিলাম আর কি মাছ নেওয়া যায়। তারপর দেখো এখানে কি বিক্রি হচ্ছে, এগুলো শামুক না কি বেশ বলে এগুলোকে, নামটা এখন মনে আসছে না আমার। তো সেগুলো বিক্রি হচ্ছিলো। তারপর দেখো এই মাছগুলোর নাম তো আমি জানিই না কি, এইসব মাছগুলোর নাম তো বলতেই পারবো না কি। দেখো এগুলো কি একটা বেশ বেলে বেলে টাইপের ছিল, দেখতে ভালোই লাগছিল, বাট নিয়ে খাইনি, কেমন হবে কি না তার নেই ঠিক। তো তারপর এখান থেকে আবার তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছি, অনেক বড় বড় মাছ ছিল, তো এগুলোও সুন্দর লাগছিল, তো এগুলোও নিয়ে নিয়েছি। তারপর আবার মাছ দেখতে দেখতে সবজি বাজারে চলে এসেছিলাম। তারপর ওখান থেকে কিছু সবজি ফল টল নিয়ে দেন দাঁড়িয়ে আছি এখানটায়। এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম, বাবা ওখানে গাড়ি রেখেছিল, ওখানে এত জ্যাম ছিল যে গাড়ি নিয়ে আসা যাচ্ছিল না, তাই এই সাইডে উল্টো সাইডে চলে এসেছিলাম। তারপর দেখো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে, বাজারটাকে এখন ডিকির মধ্যে রেখে দেবো। তারপর ডিকিতে বাজারটা রেখেই দিলাম। তারপর উঠে পড়বো গাড়িতে। তারপর তো উঠে পড়লাম যে গাড়িতে, এবার বাড়ির দিকে রওনা দেব। ওই যে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর এখানকার রাস্তাঘাট না খুব সুন্দর, মানে রাস্তায় বেরোলেই পাহাড় দেখতে পারবই, আর পাহাড় দেখতে কান্না ভালো লাগে। তারপর দেখো তখন সবে সূর্যটা উঠছে, মানে তখন কটা বাজে, 8টা সাড়ে 8টা মতো বাজে, তখন সূর্যটা উঠছিল। তারপর বাড়ি চলে এসেছি, যে বাজারটা ডিকি থেকে বের করে নিয়ে মা আর বাবা ধুয়ে যাচ্ছে বাড়ি, আর আমি পেছনে ছিলাম। তারপর এই যে ঢুকে গেছি, গেটটা দিয়ে নেব, নাহলে আবার কুকুর চলে আসবে, ভীষণ কুকুর এখানে। তারপর এই যে ঢুকে যাচ্ছি বাড়ি। তো তোমাদের টাটা বাই বাই, আবার একটা নেক্সট ব্লগ নিয়ে আসবো, সবাই ভালো থেকো, বাই।